শীতকালের সন্ধ্যায় এরকম গরম গরম ধোয়া ওঠা যদি চিড়ের পোলাও থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই জমে যায়, কি বলো? আর সাথে যদি থাকে চা, তো গল্প আড্ডার সাথে কিন্তু একদম চিড়ের পোলাও জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। আজকে আমি কিন্তু তোমাদের সাথে চিড়ের পোলাও রেসিপিটা শেয়ার করব। তো কাল সন্ধ্যাবেলা আমার মা বাড়িতে বানিয়েছে চিড়ের পোলাও। কীভাবে বানিয়েছে সেটাই দেখো। প্রথমে দেখো সরু চিড়ে নিয়েছে, তোমরা কিন্তু এখানে চিড়ের পোলাও বানানোর জন্য অবশ্যই সরু দানার চিড়েটা ইউজ করবে। তো চিড়েটা কিন্তু ভালো করে ঝেড়ে নিতে হবে প্রথমেই, তো ভালো করে কিন্তু ঝেড়ে নিয়েছে। তারপর শুকনো খোলায় বাদামগুলো একটুখানি ভেজে নিয়েছে। তোমরা চাইলে কিন্তু তেলেও ভাজতে পারো। আর এখানে সবজির মধ্যে রেখেছে আলু, মটরশুঁটি, গাজর, ফুলকপি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে তোমাদের মন পছন্দের মতো সবজি ইউজ করতে পারো। তারপর দেখো এখানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়েছে সাদা জিরে, ওটা গোলমরিচ গুঁড়ো করে দিয়েছে। আর এবার তারপরে কেটে রাখা আলুগুলো দেখো প্রথমে দিয়ে ভেজে নিচ্ছে। তারপরে কিন্তু কুচনো পেঁয়াজ, আগে পেঁয়াজটা দেওয়া উচিত ছিল কিন্তু ভুল করে আগে আলুটা দেওয়া হয়ে গেছে। তাতে কিছু না, সবই তো একসাথেই ভাজা হবে। তো আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর তারপরে ফুলকপি আর গাজরটা কিন্তু দিয়ে এবারে এগুলো ভেজে নিচ্ছে। আর ওইদিকে ততক্ষণে চিড়েটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর দেখো এই যে বাদামগুলো যে ভেজে তুলে রেখেছে সেই খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিল। নেওয়ার পর তারপরে এখানে আলুটা যে ভাজা হচ্ছে তার মধ্যে কিন্তু ভেজে রাখা বাদামটাও এতে দিয়ে তার উপর থেকে লঙ্কা, কড়াইশুঁটি এইগুলো দিয়ে একটু ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছে। এবার এক এক করে এতে মশলায় দিয়েছে শুধু নুন আর হলুদ, আর এছাড়া কিন্তু কিচ্ছু লাগবে না। জাস্ট সিম্পল একদম নুন আর হলুদ দিলেই হয়ে যাবে। নুন হলুদ দিয়ে কিন্তু এবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজাটা হচ্ছে। ততক্ষণ ভাজাটা হোক, আর এদিকে ততক্ষণে কিন্তু চিড়েটা ভালো করে ধুয়ে নিই। চিড়ে ভালো করে কিন্তু ধুতে হবে, আবার বেশি ধুয়ে না, মোটামুটি ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু জল ঝরাতে হবে। তো জল ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে, তার মধ্যে অল্প করে দুদানা চিনি ছড়িয়ে দিয়ে তারপরে ধুয়ে রাখা চিড়েটা কিন্তু এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের চিড়ের পোলাও। তো মা এখানে বেশ সুন্দর করে দেখো সব যে ভাজাগুলো ছিল সেই ভাজাগুলোর সাথে কিন্তু চিড়েটাকে খুব ভালো করে মিক্সড করছে একসাথে। তো যত ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করা হবে তত কিন্তু ভালো করে নুনটা ঢুকবে, আর খেতেও কিন্তু বেশ স্বাদ হবে। চিড়ের পোলাও তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে কিন্তু আমি চিড়ের পোলাও এই নিয়ে দুবার খেলাম। তারপর তো দেখো চিড়ের পোলাও এখানে ফাইনালি রেডি। আর আমরা কিন্তু সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে বেশ গল্প করতে করতে কিন্তু চিড়ের পোলাও আর সাথে কিন্তু গরম গরম চা রেখেছিলাম। তোমরা যেটা খাও গরম দুধ চা কি লিকার চা, সেই চাটা কিন্তু খেতে পারো। বাট আমি তো একদম চা খাই না। বাট আরও বাড়ির সবাই যারা যারা ছিল তারা সবাই চা আর এই চিড়ের পোলাও কিন্তু বেশ মজা করে খেয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।